অনবদ্য গোল, সপ্তম গোল করে ফেললেন সিএফএল 20। গোলরক্ষকের ডান দিক থেকে এত পাওয়ার। আজকে ম্যাচ খুব ইম্পর্টেন্ট ম্যাচ, যদি নিজেকে ধরে রাখতে হয়। আর বড় টিমের সবসময় মেন্টালিটি থাকে, যখনই পিছিয়ে থাকে তখন নিজের একটা রং দেখায় তারা, যে না উই আর দ্য বিগ টিম। সো এইটা আজকে প্রুভ করার জায়গা। ভালো টিমে এগেনস্টে যদি পয়েন্ট নিতে পারে তাহলে আমার মনে হয় মডার্ন অনেক কনফিডেন্টলি নেক্সট ম্যাচগুলো খেলতে পারবে। দেখা যাক মোহামেডান স্পোর্টিং আজকে কি করে। তারা এখনো পর্যন্ত 7টা ম্যাচ খেলেছে, 4টে ম্যাচ জিতেছে, 1টা ড্র, 2টো হেরেছে, 16 গোল করেছে, 8টা গোল খেয়েছে, 13 পয়েন্ট। অপরদিকে ডায়মন্ড হারবার এফসি তারা কিন্তু 6 ম্যাচে 5টাই জিতেছে। প্রতি খেলোয়াড়রাও তৈরি, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিক্রমজিৎকে সেন্ট্রাল ডিফেন্ডার। তো প্লেয়ারদের বুঝতে হবে কি এখন যে ফ্যাসিলিটিস পাচ্ছে এই ফ্যাসিলিটিসকে আমার মনে হয় কাজে লাগানো উচিত। দু দলের অধিনায়ক সেন্ট্রাল ডিফেন্ডার, একদিকে বিক্রমজিৎ সিং, অপরদিকে দীপু হালদার, দুই জাস্টিন স্ট্রাইকার। শুরু হয়ে গেল আজকের দ্বৈরথ মোহামেডান স্পোর্টিং বনাম ডায়মন্ড হারবার এফসি। বিক্রমজিৎ শেষ পর্যন্ত বল অয়ন মণ্ডল রেফারি খুব, এবং ডান দিকে কিন্তু সরে গেছেন অন্য খেলোয়াড় রাঘব, যার ফলে আক্রমণের কিছুটা বৈচিত্র্য আনার চেষ্টা করছে। এই মুহূর্তে আবার শিন ছেড়ে দিয়েছেন আক্রমণের পাসওয়ান ও গোলের সুযোগ আছে, শট করলেন না, হলো না, শেষ পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল। উত্থান সেখানকার ইউথ সিস্টেমের ছিলেন, সিনিয়র টিমে খেলেছেন। ডান দিক থেকে আবার আক্রমণ, বারবার উঠে আসছে কিন্তু ডায়মন্ড হারবার এফসি। আবার জবি জাস্টিন, ভাসানো বল, হেড কি আসবে, হেড হলো কিন্তু সাইড নেটে। ভালো ক্রস, গ্রেট ক্রস। আবার গিরিক খোসলার, গিরিক আক্রমণে ডায়মন্ড হারবার এফসি ব্যাক মাইনাস, দেখা যাক সেখান থেকে শট, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। শিন শট নিয়েছিল, দেখবেন শিন যখন টার্ন করেছে তখন জবি ফেসিং টুয়ার্ডস দ্য গোল ছিল। ওখানে জ্যাসি এর সঙ্গে লড়াই, জবি জাস্টিন ডান দিক থেকে ওখানে উঠে এসছেন কিন্তু ফুল ব্যাক, সেখান থেকে হেড হতে পারে, বিপজ্জনক পরিস্থিতি ছিল, ভাগ্য সুপ্রসন্ন ছিল। সেট পিসে খুবই দক্ষ ইশিন, ভাসানো বল, হেড, অসাধারণ গোল করলেন জবি জাস্টিন। অনবদ্য গোল, সপ্তম গোল করে ফেললেন সিএফএল 2024-এ। সত্যি দেখবার মতো, মন্ত্রমুগ্ধের মতো দেখলাম। বল চলে গেল গোলে, ওখানে শিন বল বাড়িয়েছিলেন কর্নার থেকে এবং পড়ে পাওয়া 14 আনা। ব্যাড অ্যান্ড পারফেক্ট হেডিং, কিচ্ছু করার ছিল না গোলকিপারের, কিন্তু ব্যাড ম্যান মার্কিং আমি বলবো। দেখুন ব্যাড ম্যান মার্কিং। প্রথম ডায়মন্ড হারবার এফসি, গিরিক বাঁ দিক থেকে আক্রমণে শিন আর গিরিক নিজেদের মধ্যে জায়গায় চমৎকার পরিবর্তন করছেন। আবার শিন খুব আত্মবিশ্বাসী খেলোয়াড়, ওকে বল বাড়িয়েছেন, এবার কিন্তু শট, গোল হতে পারে না, সরাসরি গোলরক্ষকের কাছে, যার ফলে এক্ষেত্রে গোলের পথ জবি জাস্টিন। আক্রমণে ডায়মন্ড হারবার এফসি, আবার রাঘব, কি করবেন রাঘব, সঙ্গে সঙ্গে বল দিয়েছেন শিনকে। শিন কাটিয়ে নেওয়ার চেষ্টা, সেখান থেকে কি করবেন দেখছেন, এখনো রবিলাল আছেন সামনে, সেখান থেকে ভাসানো বল, এবার কিন্তু ওখানে রয়েছেন, কিন্তু ওখানে কিন্তু হলো না, সরাসরি গোলরক্ষক ওখানে তৈরি ছিলেন। বা তোমার মহিতোষ যে ভুলটা করেছিল সেই ভুলটা কিন্তু রেকটিফাই করতে পারতো না যদি গোল পোস্টে না লাগতো। এখানে ডায়মন্ড হারবার এফসি, দেখুন কিভাবে ঘটনা ঘটে আগে যাওয়া যায়। আমার মনে হয় এখান থেকে কোনো সময় টার্ন করা উচিত, সবসময় সেট করে দেন তুমি 1-2 খেলে যাওয়া উচিত। আবার আক্রমণে ডায়মন্ড হারবার এফসি, সেই অবধি কিন্তু পোস্টে লেগে ফিরে এসছে। আবার আক্রমণ ডায়মন্ড হারবার এফসি, দেখুন কিভাবে ঘটনা ঘটেছিল। ওই বলতে কিন্তু ক্রিয়েট হয়েছে এই চান্সটা মিডফিল্ড। দেখা যাক কি করবেন, ওখানে জোসেফ বল বাড়িয়ে দিয়েছেন, বল পেয়েছেন মহিতোষ, ভাসানে বল, হেড হবে, হয়েছে, কিন্তু বাইরে চলে গেল। আমার মনে হয় এটা গোল করা উচিত ছিল। খুব ভালো আসার চেষ্টা করছে মোহামেডান স্পোর্টিং মিডফিল্ড। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা মোহামেডান স্পোর্টিং, সময় চলে যাচ্ছে, পাল্টা আক্রমণে চলে আসছে কিন্তু ডায়মন্ড হারবার এফসি। রাঘব ওদিকে গিরিক বলতে পারে, গিরিক না, অভ্যর্থ গোলের সুযোগ নষ্ট করল
সুজিত কি করবেন? সুজিত ডান দিকে দিয়ে দিয়েছেন, সেখান থেকে সেন্টার আসবে, এখনো করেননি, করলেন সেন্টার, হেড কি আসবে? হেড কিন্তু বাইরে চলে গেল। ভালো মুভমেন্ট মহিতোসের। মোহামেডান স্পোর্টিং ইসরাফিল, সেখান থেকে কোহলি শট, কিন্তু প্রথম প্রয়াসে ধরতে না পারলেও দ্বিতীয় প্রয়াসে ধরে নিয়েছেন, পায়ে বল রেখেছেন। সেখান থেকে মোহাম্মদ জাসিম, ভাসানো বল জাসিমের, কিন্তু হেড হয়ে গেছে। এবার কিন্তু ফাহাদ রাখতে পারলেন না। এই মুহূর্তে লালথান ভুঁইয়া ডান দিকে বল দিচ্ছেন, বিপদ হতে পারে। লালথান ভুঁইয়া শট, কিন্তু সরাসরি গোল। দিক থেকে সুপ্রিয় পণ্ডিত দৌড়চ্ছে আক্রমণে, ডায়মন্ড হারবার, গোল হতে পারে, গোল না, হলো না। হ্যান্ড সেকেন্ড উঠে গেছেন ওপরে হেড করার জন্য লালথান কিমা। হেড কি আসবে? হেড হয়েছে, কিন্তু অনেক জটলা রয়েছে, এখনো বিপদ কাটেনি। এবার কিন্তু ইনজিওর হয়েছে এবং সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ, এবং এটা কিন্তু মোহামেডান স্পোর্টিং এর কাছে একটা বাড়তি অক্সিজেন। আমরা দেখে নেব পেনাল্টিটা হাই বুটের জন্য সম্ভবত পেনাল্টিটা দিয়েছেন। টাচ হয়েছিল কিনা আমরা ক্লোজ যদি আমরা দেখতে পারি, যে জায়গাটা আমার মনে হয় খুব ক্লোজ কল। তো পেনাল্টি স্পটের দিকে দেখা যাক শেষ অব্দি। বামিয়া সামাদ বনাম সুসনাত মালিক চলেছেন। বামিয়া গোল! বামিয়া সামাদ প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করলেন, 1-1 হয়ে গেল ফলাফল। চমৎকার জায়গায় বল রেখেছেন, মোহামেডান স্পোর্টিং এর সমর্থকদের উল্লাস আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই যেখান থেকে তোমার 50-50 চান্স, সেখান থেকে কনভার্ট করেছে বামিয়া। ভালো পেনাল্টি মেরেছে, ভালো জায়গায় রেখেছে বলটা। খুব একটা টাচ হয়েছিল সালমানের, কিন্তু ভালো পেনাল্টি। একটা কোণে বলটা রেখেছে, খুব ডিফিকাল্ট এখানে গোলকিপারের, অ্যান্ড খুব পাওয়ারফুল শট ছিল এটা। বামিয়া সামাদ জোরালো শট করেছেন গোলরক্ষকের ডান দিক থেকে। এত পাওয়ার, কোনো সময় লম্বা বাঁশি বাজবে বলতে বলতে রবিন বিশ্বাস জানিয়ে দিলেন আজকের খেলা শেষ। অর্থাৎ আজকে সাচি স্পোর্টস নিবেদিত CFL 2024-এর আজকে মোহামেডান স্পোর্টিং বনাম ডায়মন্ড হারবার FC'র খেলা নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে ইতি ঘটে গেল ম্যাচটি 1-1, অর্থাৎ দুপক্ষই একটি করে পয়েন্ট পেল। ডায়মন্ড হারবারের 7 ম্যাচে পয়েন্টের সংখ্যা গিয়ে দাঁড়ালো 17, মোহামেডান স্পোর্টিং এর পয়েন্ট গিয়ে দাঁড়ালো 8 ম্যাচে 14। সুতরাং মোহামেডান স্পোর্টিংকে কিন্তু এখনো প্রথম 3টি স্থানের জন্য লড়াই করতে হবে। ডায়মন্ড সুবিধা এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।